হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির 91 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 126 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটের 21 দিনের কালেকশন নিয়ে কথা বলবো। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই মুভির প্রথম দিনের ওটিটির আয় নিয়ে আপনারা জানিয়ে দেয় এই মুভিটি কিন্তু অলরেডি এটি মুভি নিয়ে একটি ওয়েব সিরিজটি অলরেডি কিন্তু বক্স অফিস বলতে পারেন বা আপনার নেটফ্লিক্স বলতে পারেন, যেখানে হোক এটা কিন্তু পুরোপুরি ওটি প্ল্যাটফর্মকে কাঁপিয়ে রেখে দিয়েছে, কারণ অলরেডি মুভির রিভিউ খুবই পজিটিভ এসেছে। আপনারা জানেন জিদ্দা এবং প্রসেনজিৎ স্যার দুইজনই কিন্তু এখানে কাজ করেছে এবং দুইজনেরই ভালো ফ্যান বেস রয়েছে। নেটফ্লিক্সের থেকে মুভিটি খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছে, এটি একটি ভালো আয় করতে পারে। অনেকে বলছে মুভির নেটফ্লিক্সের আয় কিন্তু 100 কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। কথা বলবো এই তিনটি মুভির আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে, বাজে ছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজের 91 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টারের পথে। দেব স্যার এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। এই যে ইন্ডিয়ান মার্কেটের একটি মেগা ব্লকবাস্টার হয়েছে 7 কোটি রুপি বাজেটের এই মুভিটি বাজেট রিকভার করে অলরেডি বক্স অফিসে একটি তাণ্ডব চালিয়েছে এবং এটি বিগত বছরগুলিতে সেরা কালেকশন এনে দিয়েছে। নিজের 91 দিনে মুভিটি অল ইন্ডিয়া কনসেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 24 কোটি 74 লক্ষ রুপি। মুভিটি ইন্ডিয়ান মার্কেটে 24 কোটি 74 লক্ষ রুপি প্লাস বিজনেস করলো। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 26 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। দেব স্যার এই মুভিটি তার ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট এবং এটি একটি ভালো প্রজেক্ট। পাবলিকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আমরা আশা করছি ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি আরও আয় করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 30 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো দরদ নিয়ে, বাজছিল 10 কোটি রুপি। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 126 দিন কমপ্লিট করেছে। দরদ একটি মেগা প্রজেক্ট, এটি বাংলার ইতিহাসে একটি ব্লকবাস্টার মুভি। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আরও মেগা ব্লকবাস্টার কালেকশনের পথে হতে পারে। দরদ সাকিব খান স্যার অভিনীত একটি মেগা প্রজেক্ট। অনেকেই জানে না দরদ কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ক্লিন হিট কালেকশন করেছে। সাকিব খান স্যারের মুভিটি আরও লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি 30 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এদের 126 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দরদকে অনেক বেশি সাপোর্ট করেছে। সাকিব খান স্যার এই মুভিটি পাইরেসি হয়েছে, বাজে মার্কেটিং হয়েছে, বাংলায় শো কমেছে, কিন্তু মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কারণ কিছু ক্রেজি ফ্যান বেস বাংলাদেশ থেকে মুভিটিকে অনেক বেশি সাপোর্ট করেছে। এদের 21 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 2 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি সেই রকম আশানুরূপ কালেকশন করতে পারেনি, এখন কখনোই করতে পারবে না, কারণ বাংলাদেশে রিলিজ হওয়ার প্রায় 100 দিন পরে মুভিকে ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হয়েছে, যার কারণে ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি সেই রকম কালেকশন করতে পারেনি। না হলে আমরা আশা করেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি আরও দারুণ কালেকশন করে নেবে। এদের 126 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন 28 কোটি 84 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি দরদ ইন্ডিয়ান মার্কেটে লং টাইম রান করবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আরও বেশি আয় করতে সক্ষম হবে। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। বাজেট আপনার জানিয়ে দেয় এটির ওয়েব সিরিজ এবং এটির বাজেট নাকি 65 কোটি রুপি প্লাস, কিন্তু আমাদের মনে হচ্ছে এটিকে আরও কম বাজেটে বানানো হয়েছে, কিন্তু অনেকে বলছে যে এটির নাকি বাজেট 65 কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে। যাই হোক, এখানে কাজ করেছে জিৎ স্যার এবং প্রসেনজিৎ স্যার, দুইজনকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি পছন্দ করে। এটি একটি আপকামিং মেগা প্রজেক্ট ছিল, নেটফ্লিক্সের প্রজেক্ট, খুবই বিগ বাজেটে বানানো হয়েছে, খুবই ভালোভাবে বানানো হয়েছে এবং বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে এবং অবশ্যই একটি ভালো কালেকশন আনবে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি প্রথম দিনে নেটফ্লিক্স থেকে 1 কোটি 50 লক্ষ রুপি আয় করতে সক্ষম হয়েছে। নেটফ্লিক্সের প্রধান আয় হলো সাবস্ক্রিপশন। একটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের যখন একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, এটি সাবস্ক্রিপশনের মাধ্যমেই কিন্তু নেটফ্লিক্স অনেক টাকা আয় করতে পেরেছে, যেখানে নেটফ্লিক্স এছাড়াও অনেক দিকের আয় রয়েছে। সব কিছু মিলিয়ে
প্রথম দিনে এটি 1,50,00,000 রুপি প্লাস বিজনেস করতে পেরেছে। আমরা আশা করছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি লাইফ টাইমে নেটফ্লিক্স থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এটি যত বেশি ভিউ হবে তত এটির টাকা বাড়বে এবং এটি অ্যাড বাগেরা অনেক কিছু নিয়ে ভালো আয় করতে পারবে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি অলরেডি সাড়া ফেলে দিয়েছে। আমরা আশা করছি লাইফ টাইমে ভালো আয় করতে পারবে এবং অবশ্যই এটি নেটফ্লিক্সের একটি মেগা প্রজেক্টের মধ্যে হবে। ধন্যবাদ।